তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তো পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলানো প্রয়োজন। আরেকটি বিষয় যে এই সরকার জনগণের সরকার, এই সরকার এমন সিদ্ধান্ত কেন নিবে যেটা জনগণের উপর জুলুম হয়ে যায়? ইতিমধ্যে জ্বালানি তেল এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা 2 মাস 3 মাস হয়েছে ক্ষমতা নিয়েছেন, এখনই যদি জনগণের গলা টিপে ধরেন তাহলে জনগণ তো আপনাদের বিকল্প বেছে নিতে কোনো কুণ্ঠাবোধ করবে না। সুতরাং দাম বৃদ্ধি না করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দিয়ে চাঁদাবাজির টেন্ডারবাজির যে রাজত্ব সেটাকে ভেঙে দিয়ে বাংলাদেশের জনগণের রায়ের উপক্ষে বাংলাদেশের জনগণের চা পাওয়ার আলোকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করেন, সহনীয় করেন জ্বালানি তেলের দাম, বিদ্যুৎ এবং এলপি গ্যাসের যে দাম বৃদ্ধি করেছেন সেটা প্রত্যাহার করে নেন। স্পষ্টভাবে মনে রাখতে হবে, জনগণের গলা টিপে ধরে জনগণের উপর জুলুম করে যতই কার্ড বিতরণ করেন মুক্তির কার্ড কিন্তু পাওয়া যাবে না। সুতরাং জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে, বিদ্যুৎ গ্যাসের দাম কমিয়ে আনতে হবে এবং যে কোনো মূল্যে উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। হাদি হত্যার বিচার, পিলখানার বিচারের পর ভারতের সাথে বসে আমরা কূটনৈতিক সম্পর্ক ঠিক করব এবং দ্রুত সময়ের ভিতর যারা শহীদ হয়েছেন বিশেষ করে আবু সাইদকে বীর শ্রেষ্ঠ পদকে ভূষিত করেন। কারণ আমরা দেখছি এই জুলাইয়ের নেতৃবৃন্দ যদি বেঁচে থাকে, এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি বেঁচে থাকে তবে এই জাতীয়তাবাদী দল নিরাপদ। এর বিপরীতে যদি কিছু হয় জিয়াউর রহমানের মতো আপনাকেও করুণ পরিণতি বরণ করা লাগতে পারে। সুতরাং এই রাষ্ট্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আওয়ামী লীগ, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে ভারত। সরকার বুঝে শুনে সিদ্ধান্ত নেবে আমরা মনে করছি এবং জনগণের সামনে এই সরকার যেন মুখোমুখি না দাঁড়ায় সেজন্য সরকারকে অনুরোধ করব